ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। দক্ষিণেশ্বরে বাবুরাম মণি প্রভৃতি ভক্ত সঙ্গে 1884 5ই অক্টোবর। শ্রী রামকৃষ্ণ মাস্টার প্রভৃতিকে শরীরের লক্ষণ দেখে অনেকটা বোঝা যায় তার হবে কি না। খল হলে হাত ভারী হয়। নাক টেপা হওয়া ভালো না। শম্ভুর নাকটি টেপা ছিল, তাই অত জ্ঞান থেকেও তত সরল ছিল না। উন পাঁজুরে লক্ষণ ভালো না, আর হাড় পেকে, কনুইয়ের গাঁট মোটা, হাত ছিনে, আর বিড়াল চক্ষু, বিড়ালের মতো কটা চোখ। ঠোঁট ডোমের মতো হলে নিজ বুদ্ধি হয়। বিষ্ণুঘরের পুরুত কয় মাস অ্যাক্টিং কর্মে এসেছিল, তার হাতে খেতুম না। হঠাৎ মুখ দিয়ে বলে ফেলেছিলুম, ও ডোম। তারপর সে একদিন বললে, হাঁ, আমাদের ঘর ডোম পাড়ায়, আমি ডোমের বাসন চাঙারি বুনতে জানি। আরও খারাপ লক্ষণ, এক চক্ষু আর ট্যারা। বরং এক চক্ষু কানা ভালো, তো ট্যারা ভালো নয়, ভারী দুষ্ট ও খল হয়। মহেশের একজন ছাত্র এসেছিল। সে বলে, আমি নাস্তিক। সে হৃদেকে বললে, আমি নাস্তিক, তুমি আস্তিক হয়ে আমার সঙ্গে বিচার করো। তখন তাকে ভালো করে দেখলাম, দেখি বিড়াল চক্ষু। আবার চলনেতে লক্ষণ ভালো মন্দ টের পাওয়া যায়। ঘর হইতে ঠাকুর বারান্দায় বেড়াইতেছেন, সঙ্গে মাস্টার ও বাবুরাম। শ্রী রামকৃষ্ণ হাজরার প্রতি। একজন এসেছিল, দেখলাম বিড়ালের মতো চক্ষু। সে বলে, আপনি জ্যোতিষ জানেন? আমার কিছু কষ্ট আছে। আমি বললাম, না, বরাহনগরে যাও, সেখানে জ্যোতিষের পণ্ডিত আছে। বাবুরাম ও মাস্টার নীলকণ্ঠের যাত্রার কথা কহিতেছেন। বাবুরাম নবীন সেনের বাটি হইতে দক্ষিণেশ্বরে ফিরিয়া আসিয়া কাল রাত্রে এখানে ছিলেন। সকালে ঠাকুরের সঙ্গে দক্ষিণেশ্বরে নবীন নিয়োগীর বাড়িতে নীলকণ্ঠের যাত্রা শুনিয়াছিলেন। শ্রী রামকৃষ্ণ মাস্টার ও বাবুরামের প্রতি, তোমাদের কি কথা হচ্ছে? মাস্টার ও বাবুরাম, আজ্ঞা, নীলকণ্ঠের যাত্রার কথা হচ্ছে, আর সেই গানটির কথা, শ্যামাপদে আস, নদীর তীরে বাস। ঠাকুর বারান্দায় বেড়াইতে বেড়াইতে হঠাৎ মণিকে নিভৃতে লইয়া বলিতেছেন, ঈশ্বর চিন্তা যত লোকে টের না পায় ততই ভালো। হঠাৎ এই কথা বলিয়াই ঠাকুর চলিয়া গেলেন। ঠাকুর হাজরার সঙ্গে কথা কহিতেছেন। হাজরা, নীলকণ্ঠ তো আপনাকে বলেছে সে আসবে, তা ডাকতে গেলে হয়? শ্রী রামকৃষ্ণ, না, রাত্রি জেগেছে, ঈশ্বরের ইচ্ছায় আপনি আসে সে এক। বাবুরামকে নারায়ণের বাড়ি গিয়া দেখা করিতে বলিতেছেন। নারায়ণকে সাক্ষাৎ নারায়ণ দেখেন, তাই তাকে দেখবার জন্য ব্যাকুল হইয়াছেন। বাবুরামকে বলিতেছেন, তুই বরং একখান ইংরাজি বই নিয়ে তার কাছে যাস। পঞ্চম পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঘরে নিজের আসনে বসিয়া আছেন। বেলা প্রায় 3টা হইবে। নীলকণ্ঠ 5-7 জন সাঙ্গপাঙ্গ লইয়া ঠাকুরের ঘরে আসিয়া উপস্থিত। ঠাকুর পূর্বাশ্ব হইয়া তাহাকে যেন অভ্যর্থনা করিতে অগ্রসর হইলেন। নীলকণ্ঠ ঘরের পূর্ব দ্বার দিয়া আসিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। ঠাকুর সমাধিস্থ। তাহার পশ্চাতে বাবুরাম, সম্মুখে মাস্টার, নীলকণ্ঠ ও চমৎকৃত অন্যান্য যাত্রাওয়ালারা। খাটের উত্তর ধারে দীননাথ খাজাঞ্চি আসিয়া দর্শন করিতেছেন। দেখিতে দেখিতে ঘর ঠাকুর বাড়ির লোকে পরিপূর্ণ হইল। কিয়ৎক্ষণ পরে ঠাকুরের কিঞ্চিত ভাব উপশম হইতেছে। ঠাকুর মেঝেতে মাদুরে বসিয়াছেন, সম্মুখে নীলকণ্ঠ ও চতুর্দিকে ভক্তগণ। শ্রী রামকৃষ্ণ আবিষ্ট হইয়া, আমি ভালো আছি। নীলকণ্ঠ কৃতাঞ্জলি হইয়া, আমায়ও ভালো করুন।
শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তুমি তো ভালো আছো। কয়ে আকার কা, আবার আকার দিয়ে কি হবে? কায়ের উপর আবার আকার দিলে সেই কাই থাকে। সকলের হাস্য। নীলকণ্ঠ, আজ্ঞা, এই সংসারে পড়ে রয়েছি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তোমায় সংসারে রেখেছেন 5 জনের জন্য। অষ্টপাশ, তা সব যায় না, 2-1টা পাশ তিনি রেখে দেন লোকশিক্ষার জন্য। তুমি যাত্রাটি করেছ, তোমার ভক্তি দেখে কত লোকের উপকার হচ্ছে, আর তুমি সব ছেড়ে দিলে এরা কোথায় যাবেন? তিনি তোমার দ্বারা কাজ করিয়ে নিচ্ছেন, কাজ শেষ হলে তুমি আর ফিরবে না। গৃহিণী সমস্ত সংসারের কাজ সেরে সকলকে খাইয়ে দাইয়ে, দাস দাসীদের পর্যন্ত খাইয়ে দাইয়ে নাইতে যায়, তখন আর ডাকাডাকি করলেও ফিরে আসে না। নীলকণ্ঠ, আমায় আশীর্বাদ করুন। শ্রীরামকৃষ্ণ, কৃষ্ণের বিরহে যশোদা উন্মাদিনী শ্রীমতীর কাছে গিয়েছেন। শ্রীমতী তখন ধ্যান করছিলেন। তিনি আবিষ্ট হয়ে যশোদাকে বললেন, আমি সেই মূল প্রকৃতি আদ্যাশক্তি, তুমি আমার কাছে বর নাও। যশোদা বললেন, আর কি বর দেবে? এই বলো, যেন কায় মনোবাক্যে তাঁর চিন্তা, তাঁর সেবা করতে পারি। কর্ণেতে যেন তাঁর নাম গুণগান শুনতে পাই, হাতে যেন তাঁর ও তাঁর ভক্তের সেবা করতে পারি, চক্ষে যেন তাঁর রূপ, তাঁর ভক্ত দর্শন করতে পারি। তোমার যেকালে তাঁর নাম করতে চক্ষু জলে ভেসে যায়, সেকালে আর তোমার ভাবনা কি? তাঁর উপর তোমার ভালোবাসা এসেছে। অনেক জানার নাম অজ্ঞান, এক জানার নাম জ্ঞান, অর্থাৎ এক ঈশ্বর সত্য সর্বভূতে রয়েছেন। তাঁর সঙ্গে আলাপের নাম বিজ্ঞান, তাঁকে লাভ করে নানাভাবে ভালোবাসার নাম বিজ্ঞান। আবার আছে, তিনি 1-2-এর পার, বাক্য মনের অতীত, লীলা থেকে নিত্য, আবার নিত্য থেকে লীলায় আসা, এর নাম পাকা ভক্তি। তোমার ও গানটি বেশ, শ্যামাপদে আস, নদীর তীরে বাস। তাহলেই হলো, তাঁর কৃপার উপর সব নির্ভর করছে। কিন্তু তা বলে তাকে ডাকতে হবে, চুপ করে থাকলে হবে না। উকিল হাকিমকে সব বলে শেষে বলে, আমি যা বলবার বললাম, এখন হাকিমের হাত। কিয়ৎক্ষণ পরে ঠাকুর বলিতেছেন, তুমি সকালে অত গাইলে, আবার এখানে এসেছ কষ্ট করে, এখানে কিন্তু অনারারি। নীলকণ্ঠ, কেন? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, বুঝেছি আপনি যা বলবেন। নীলকণ্ঠ, অমূল্য রতন নিয়ে যাব। শ্রীরামকৃষ্ণ, সে অমূল্য রতন আপনার কাছে, আবার কয়ে আকার দিলে কি হবে? না হলে তোমার গান অত ভালো লাগে কেন? রামপ্রসাদ সিদ্ধ, তাই তার গান ভালো লাগে। সাধারণ জীবকে বলে মানুষ, যার চৈতন্য হয়েছে সেই মানহুঁস, তুমি তাই মানহুঁস। তোমার গান হবে শুনে আমি আপনি যাচ্ছিলাম, তা নিয়োগীও বলতে এসেছিল। ঠাকুর ছোট তক্তপোষের উপর নিজের আসনে গিয়া বসিয়াছেন। নীলকণ্ঠকে বলিতেছেন, একটু মায়ের নাম শুনব। নীলকণ্ঠ সাঙ্গপাঙ্গ লইয়া গান গাইতেছেন, শ্যামাপদে আস, নদীর তীরে বাস। গান মহিষমর্দিনী। এই গান শুনিতে শুনিতে ঠাকুর দাঁড়াইয়া সমাধিস্থ। নীলকণ্ঠ গানে বলিতেছেন, যার জটায় গঙ্গা, তিনি রাজরাজেশ্বরীকে হৃদয়ে ধারণ করিয়া আছেন। ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া নৃত্য করিতেছেন। নীলকণ্ঠ ও ভক্তগণ তাহাকে বেড়িয়া বেড়িয়া গান গাহিতেছেন ও নৃত্য করিতেছেন। গান শিব শিব। এই গানের সঙ্গেও ঠাকুর ভক্ত সঙ্গে নৃত্য করিতে লাগিলেন। গান সমাপ্ত হইল। ঠাকুর নীলকণ্ঠকে বলিতেছেন, আমি আপনার সেই গানটি শুনব, কলকাতায় যা শুনেছিলাম। মাস্টার, শ্রী গৌরাঙ্গ সুন্দর নব নটবর তপত কাঞ্চনকায়। শ্রীরামকৃষ্ণ, হাঁ হাঁ। নীলকণ্ঠ গাইতেছেন, শ্রী গৌরাঙ্গ সুন্দর নব নটবর
তপত কাঞ্চনকায়। প্রেমের বন্যে ভেসে যায় এই ধুয়া ধরিয়া ঠাকুর নীলকণ্ঠাদি ভক্ত সঙ্গে আবার নাচিতেছেন। সে অপূর্ব নৃত্য যাহারা দেখিয়াছিলেন তাহারা কখনোই ভুলিবেন না। ঘর লোকে পরিপূর্ণ, সকলেই উন্মত্ত প্রায়। ঘরটি যেন শ্রীবাসের আঙিনা হইয়াছে। শ্রীযুক্ত মনমোহন ভাবাবিষ্ট হইলেন। তাহার বাটির কয়েকটি মেয়ে আসিয়াছেন। তাহারা উত্তরের বারান্দা হইতে এই অপূর্ব নৃত্য ও সংকীর্তন দর্শন করিতেছেন। তাহাদের মধ্যেও একজনের ভাব হইয়াছিল, মনমোহন ঠাকুরের ভক্ত ও শ্রীযুক্ত রাখালের সম্বন্ধী। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।